আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। যাই হোক, আপনাদের যে দৃশ্যটি আমি এখন দেখাচ্ছি, এই দৃশ্যটি হচ্ছে হঠাৎ বৃষ্টি। হঠাৎ করে আকাশ মেঘ করে এসে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। আপনারা দেখেন বৃষ্টির পড়ার দৃশ্যটা, আপনি বৃষ্টিটাও দেখতে পারবেন এখানে। এখানে চেষ্টা করেছি আমি বৃষ্টিটি উঠানোর। দেখেন আপনারা বৃষ্টির যে ফোঁটাগুলো পড়তেছে এগুলো দেখা যাচ্ছে। গ্রামের বৃষ্টির দিনে আমরা কি করতাম জানেন? ছোটতে আমরা আমাদের বন্ধুরা মিলে ২-৩ জন মিলে আমরা আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা ছিল এই রাস্তায় যাইতাম। রাস্তায় যাওয়ার পরে সেখানে আমরা কাঁচা রাস্তায় শুয়ে পড়তাম। উপরের দিকে মুখ করে, অর্থাৎ আকাশের দিকে মুখ করে আমরা সকলে শুয়ে পড়তাম এবং মুখটা হা করে রাখতাম, মুখটা খুলে রাখতাম। বৃষ্টির পানি আমাদের মুখে পড়তো আর আমরা সেই পানি খাইতাম। অনেক ভালো লাগতো। ভালো লাগতো তখন আমরা বুঝতাম, কিন্তু আসলে পানি তো পানি। আর বিশেষ করে ছোটোবেলার এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে, যেগুলো অনেক আগে পেরিয়ে এসেছি। যারা ৯০ দশকের ছেলে আছে তারা অনেকেই এরকম আমার মতো করেছে। যে সাইকেলের টায়ার দিয়ে খেলছি, পুকুরে লাফালাফি করছি, ফুটবল খেলছি। ক্রিকেট খেলা আমার তেমন একটা পছন্দ না, তারপরেও হালকা পাতলা খেলছি, আবার ভলিবলও খেলছি। তবে বৃষ্টির দিনে বিশেষ করে আমরা স্কুল মাঠে বা আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জমি থাকতো, ওই ধান কাটার পরে যে জমিটা পড়ে থাকতো ওই জমিতে আমরা প্লারগুলো গিয়ে, অর্থাৎ আমরা ছোটোবেলা আমরা নিজেরাই বল নিয়ে খেলতাম। বৃষ্টির দিনে খেলতে খুব একটা ভালো লাগতো না, কারণ কষ্ট হতো। পানির ভিতরে বল তেমন একটা জুতেরভাবে খেলা যায় না, বুঝছেন? তারপরও খেলতাম, কারণ দিনগুলো অনেক ভালো লাগতো। সে সময় খেলতে অনেক ভালো লাগতো। সকল ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে আমরা খেলতাম, ভালো লাগতো। অনেক পানির ভিতরে খেললেও ভালো লাগতো। যাই হোক, বৃষ্টিগুলোর পড়লে ওই আগের স্মৃতিগুলো আমাদের সকলের মনে পড়ে যায়। আমি জানি আপনাদেরও অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে এখন। আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরও আমার কথার সাথে অনেকেরই কথা মিলে যেতে পারে, মনোভাবটাও মিলে যেতে পারে। যাক, কোনো আফসোস করার কিছু নেই। আমরা যে সেই সময়ে জন্মগ্রহণ করেছি এবং সেই সময়ে এই কাজগুলো করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাআলাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।